এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে রয়েছেন সহকর্মী এম এ আজিম। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আজিম, যাত্রীদের ভিড় কেমন দেখছেন, কি বলছেন তারা, বিস্তারিত জানাবেন। শুনছিলাম বুবলির কথা প্রথমে। আমরা এই মুহূর্তে রয়েছি কমলাপুর রেল স্টেশনে। এখানে কিন্তু আমরা দেখছি যে এখনো ঈদের যে যাত্রীদের যে চাপ সেটি কিন্তু আমরা সকাল থেকে এখানে লক্ষ্য করছি। এখানে কিন্তু প্রতিটি প্ল্যাটফর্মে যাত্রীতে এখনো ভরা। আমি যদি একটি রেলের চিত্র আপনাদেরকে দেখাতে চাই, ঠিক এই যে রেলটি এখন আপনাদেরকে দেখাচ্ছি মোহনগঞ্জ এক্সপ্রেস, এই মোহনগঞ্জ এক্সপ্রেসটি কিন্তু একদমই ছাদের উপরেও আমরা দেখছি যে যাত্রী উঠছেন এবং প্রতি বছর ঈদের যে চাপ সেটির আগে যে রেল কর্তৃপক্ষ থেকে বলা হয় যে ছাদের উপরে ঝুঁকিপূর্ণভাবে যাত্রী নেওয়া হবে না, তবে আমরা কিন্তু আজকে দেখছি যে আসলে যে পরিমাণ যাত্রী এখানে এসেছেন অনেকেই কিন্তু ছাদে অবস্থান নিয়েছেন এবং অনেকে ঝুঁকিপূর্ণ অবস্থায়ও রয়েছেন। এবং এখানে শুধু যে পুরুষরা তারা নয়, নারীরাও রয়েছেন, শিশুরাও রয়েছেন, ছাদে অবস্থান করছেন এবং এভাবে করেও আসলে তারা কিন্তু ঈদের যে যাত্রা সেটি তারা সফল করবেন এবং নারীর টানে যে বাড়ি যাবেন সেটি কিন্তু আসলে ফিরছেন। এবং এরপরেও আমরা বলবো যে যাদের সাথে এভাবে ঝুঁকি নিয়ে যারা যাচ্ছেন তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি তারা কিন্তু অনেকটা কষ্ট করে হলেও বাড়ি যে ফিরতে পারছেন সেই আনন্দটি কিন্তু তাদের কাছে অনেক বড় বলে তারা বলছেন এবং তারা কিন্তু এই অবস্থার মধ্যেও তারা আসলে বাড়ি যাচ্ছেন এবং অনেকে কিন্তু এখনো প্ল্যাটফর্মে অবস্থান করছেন কাঙ্ক্ষিত যে রেল সেটির অপেক্ষায়। এবং যেহেতু অনেকগুলো যাত্রা সেক্ষেত্রে কিন্তু রেলের কিছুটা বিলম্ব হচ্ছে সেটিও কিন্তু বলা হচ্ছে। আমরা দেখছি যে সকাল থেকেই যে চার্টটি এখানে থাকে যে কোন রেলটি কোন প্ল্যাটফর্মে এসেছে সেটির যে সম্মুখভাগ সেখানে কিন্তু অনেক যাত্রী এখনো অপেক্ষা করছেন যে কাঙ্ক্ষিত রেল কখন আসবেন এবং আসার পরে কিন্তু তারা আসলে রেলগুলোতে উঠবেন এবং প্ল্যাটফর্মগুলোতেও আমরা দেখছি যে যাত্রী চাপ রয়েছে। এবং আমরা যদি প্ল্যাটফর্মে ঢোকার পরিবেশটি একটু বলতে চাই, সেখানে কিন্তু আসলে টিকিট চেক করে তারপরে কিন্তু সবাইকে ঢোকানো হচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু যে বিনা টিকিটে যে ভ্রমণ সেই জায়গাটি আসলে নেই বললেই চলে। এবং রেল কর্তৃপক্ষ আমাদেরকে সেই বিষয়টি আবারও নিশ্চিত করেছেন যে আসলে টিকিটের বাইরে কোনো যাত্রীকে আসলে প্ল্যাটফর্মেই ঢুকতে দেওয়া হবে না এবং তার ফলে আসলে এই যে বাড়তি যে চাপ সেটি হবে না এবং যে নির্ধারিত ট্রেনগুলো থাকবে সেই নির্ধারিত ট্রেনগুলোতেই তারা উঠতে পারবেন। এবং তারপরেও আসলে একটি রেলের যে চিত্র সেটি আসলে একটু বিকল্প বা ভিন্নতা দিচ্ছে যে চিত্রটি আসলে কয়েক বছর আগে আমরা রেলে দেখতাম যে আসলে রেলের ছাদে যাত্রী ওঠা এবং ঈদের সময়ে যে ভিড়টা সেটি আবারও আসলে আজকে এখান থেকে লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু আজকে আসলে শেষ দিন বলা চলে ঈদে বাড়ি ফেরার, কারণ কালকে যেহেতু ঈদ সেক্ষেত্রে আজকে আসলে সবাই আসলে বাড়ি ফিরছেন এবং সেই একটি চাপ কিন্তু আসলে রেল স্টেশনে পড়েছে বলে আমরা এখান থেকে আসলে দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সবশেষ। আজিম, অনেক ধন্যবাদ আপনাকে।